হ্যালো বন্ধুরা, গীতা ট্যারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব কে সেই ব্যক্তি যে আপনাকে একদম নিজের করে পেতে চান। সে ব্যক্তিটা কে আপনাকে একদম নিজের করে পেতে চান? কে সেই মানুষটি যে আপনাকে একদম নিজের করে পেতে চান? কে সেই মানুষটি যে আপনাকে একদম নিজের করে পেতে চান? বন্ধুরা, প্রত্যেকে পজিটিভ থাকবেন, পজিটিভ হয়ে ভিডিওটি দেখবেন, লাইক করে ভিডিওটি দেখবেন অবশ্যই এনার্জি কানেক্ট হওয়ার জন্য। তারপরে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, যার যা মনের কথা লেখার ইউনিভার্সের কাছে জানাবেন, এবং যদি লেখার কিছু না থাকে অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। কমেন্ট একটা না করে কিন্তু কেউ যাবেন না। আর পজিটিভ হয়ে দেখবেন, তবেই কিন্তু পজিটিভ হবে। কে সেই মানুষটি যে আপনাকে একদম নিজের করে পেতে চান, সেটাই দেখব। কে আসছে আপনার জীবনে। কার্ড, স্টার, 10 of cups, of pentacles, 10 of pentacles, থার্ড পার্টি এসে গেছে, চিটিংয়ের কার্ডও এসে গেছে, জাজমেন্ট, সেভেন অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস। সিচুয়েশন কার্ডে দেখে নেব, তারপর আমি গাইডেন্স কার্ড নেব বন্ধুরা। এস অফ কাপস এসছে, ইমোশন তো ওভারফ্লো হচ্ছে। নাইন অফ সোর্স, নেগেটিভ কার্ড। জাস্টিস চাইছে, জাজমেন্ট চাইছেন। কে সেই মানুষটা যে আপনার কাছ থেকে জাস্টিস চাইছেন, জাজমেন্ট চাইছেন? কোনো মানুষ, যে মানুষটি আপনার সাথে বলা যেতে পারে খেলা করেছে, আপনার মনটাকে নিয়ে খেলেছে, সেরকম কোনো মানুষ এখন আপনাকে কাছে পেতে চান। আর সেই মানুষটা এখন এতটাই খারাপ অবস্থার মধ্যে রয়েছেন, সে রাতে ঘুমাচ্ছেন না, খুব কষ্টে আছেন। আপনি প্রচণ্ড ভালোবাসতেন তাকে, সেও ভালোবাসতেন হয়তো প্রথম দিকে, পরে কিন্তু এই থার্ড পার্টি আসে আপনার লাইফে বা তার লাইফে এসছে, আপনার লাইফে নয়। যদি আপনি, না এটা বলাও যায় না, জেনারেল রিডিং যেহেতু বন্ধুরা, এটা এইভাবে আমি বলতেও পারি না যে তার লাইফেই শুধু, আপনার লাইফেও আসতে পারে। যেহেতু কে দেখছেন কি না দেখছেন সেটা তো বলতে পারবো না, সেই জন্য জেনারেল রিডিং, সেটা আপনারও হতে পারে তারও হতে পারে। এখানে দেখা যাচ্ছে যেটা, যে আপনাদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, প্রথম দিকে সত্যিকারের ভালোবাসাই ছিল, কিন্তু মাঝখানে একজন থার্ড পার্টি ঢুকে যায়। সেই থার্ড পার্টি ঢুকে যাওয়ার পরে আপনার সাথে শুধু আপনার মনটাকে নিয়ে খেলা করে গেছে, অভিনয় করে গেছেন আপনার মনের মানুষটি, বা আপনি, যে হোক হবেন একজন, ঠিক আছে? তো এখানে সেই জায়গাটা থেকে যখন আপনি বেরিয়ে এসছেন বুঝতে পেরে, তখনই কিন্তু ওনার জীবনে একটা ঝড় ওঠে। সেই ঝড় এতটাই নেগেটিভ ঝড়, মানে এই থার্ড পার্টির কাছে যাওয়ার ফলে থার্ড পার্টি তাকে ডেথ কার্ড আসা মানে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। ডেথ কার্ড আসা মানে ওনার ফ্যামিলিতে কেউ মারা যেতে পারেন, যদি বয়স্ক কেউ থেকে থাকেন।
এমনকি ওনার অ্যাক্সিডেন্ট হতে পারেন, ওনার অর্থনৈতিক ক্ষতি হয়েছেন, উনি মান সম্মান হানি হয়েছেন, ব্যবসার ক্ষতি হয়েছে, যদি বিজনেস করেন বিজনেসের ক্ষতি হয়েছেন, চাকরি করলে চাকরির ক্ষতি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনি ওনার লাইফ থেকে সরে আসার পরে ওই থার্ড পার্টির সংস্পর্শে যাওয়ার পর থেকে শুরু হয়েছে ওনার লাইফে ঝড়। তবে হয়তো এমনও দেখা যাচ্ছে আপনি থাকাকালীনই শুরু হয়ে গেছিলো থার্ড পার্টির কাছে যাওয়ার জন্য। তো থার্ড পার্টি যখনই আপনি বুঝতে পেরেছেন, সরে এসছেন, তারপরেই কিন্তু ওনার লাইফে কিন্তু এই ক্ষতিগুলো হয়েছে, ওনার হোক বা আপনার হোক হয়েছে। এখন কে কার থার্ড পার্টি আছে সেটা তো আমি বলতে পারবো না, আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। তো এখানে বলছে একটা ডিফিকাল্ট টাইম কিন্তু উনি কাটিয়েছেন, যেটা আনএক্সপেক্টেড, মানে উনি আশা করেননি যে এতটা খারাপ অবস্থা বা খারাপ দিন ওনার জীবনে ওনার লাইফে আসবে। প্রচুর ট্রান্সফরমেশন হয়েছে, যার কারণে উনি এখন স্পিরিচুয়াল জগতে রয়েছেন, উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন, উনি নিউ বিগিনিং চাইছেন এবং নিউ বিগিনিং কিন্তু উনি পাবেন। কারণ দেখুন, যে কোনো সময় যে কোনো ব্যাপারে ধরুন যদি ঝড় ওঠে, ঝড়ের পরে কিন্তু পরিবেশটা ভীষণ শান্ত হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে সেই ঝড়টা ওনার লাইফ থেকে কিন্তু হয়ে গেছে, ঝড়টা চলে যাওয়ার পরে এখন শান্ত হয়ে গেছে, কিন্তু সেইটা উনি ভুলতে পারছেন না। উনি থার্ড পার্টির কাছে গেছিলেন একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার জন্য, যে একটা হ্যাপি ফ্যামিলি হবে, উনি খুব শান্তি পাবেন, ভালোবাসা হয়তো আপনার থেকেও বেশি দিতে পারবেন, এরকম একটা ভেবে আশা করে উনি গেছিলেন। সেই জায়গাটা ওনার পুরো নিরাশ হয়ে গেছে। কারণ এখন উনি চলছেন, দেখুন রাতে তো ঘুমাচ্ছেন না, আর কতটা জাগলিং করছেন, দেখুন জাগলিং করছেন, এক পায়ের ওপর ব্যালেন্স করে রেখে উনি কিন্তু জাগলিং করে যাচ্ছেন। উনি পিঠ দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টির সাথে, উনি পারছেন না থাকতে। এরকম একটা সিচুয়েশানে সে কিন্তু একদম নিজের করে এখন আপনাকে পেতে চাইছেন, কারণ ওনার মন অস্থির হয়ে রয়েছে। উনি যে ভালোবাসাটা পাবেন বলে আশা করেছিলেন, সেই ভালোবাসাটা তো পাননি, এবং সেই ভালোবাসাটা না পাওয়ার দরুনে আজকে এত আঘাত, এত কষ্ট ওনার লাইফে গেছে, যে সেই জায়গা থেকে উনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন। হয়তো অর্থনৈতিক দিক দিয়ে যে জায়গাটা ওনার ক্ষতি হয়েছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি এখন হয়তো সেই জায়গাটা স্টেবল হয়েছে, অনেকটাই আগের থেকে অনেকটা স্টেবল হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটার ক্ষতিপূরণটা হয়তো হয়ে গেছে। অনেক টাকা চোট গেছে, অর্থনৈতিক ক্ষতি চোট গেছে, ব্যবসার ক্ষতি, চাকরি করলে চাকরির ক্ষতি, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে ওনার লাইফে। ওনার বয়স্ক বাড়িতে কেউ থাকলে, ফ্যামিলিতে কেউ থাকলে মারা যেতে পারেন, এবং যা বললাম এইসব ক্ষতিগুলো হয়েছে, যার কারণে উনি এখন দেখুন 10 অফ পেন্টিকেলস, মানে অর্থনৈতিকভাবে উনি ভালোই আছেন, খারাপ নেই, কিন্তু উনি বড় একা, ওনার মনের মতো মানুষ কেউ নেই। উনি মনে মনে এখন আপনাকেই দেখছেন, রাতে ঘুমাচ্ছেন না, আপনার স্বপ্ন দেখছেন, আপনাকে নিয়ে ভাবছেন, আপনাকেই কাছে পেতে চাইছেন। এতটা নেগেটিভ হয়ে রয়েছেন যে ইনডিসিশনে ভুগছেন উনি কি করবেন সেটা উনি বুঝতে পারছেন না। কিন্তু সবাই তো হ্যাপি থাকতে চায়, সেই জন্য উনি এতটাই চিন্তা করছেন, রাত্রে ঘুমাচ্ছেন না, হয়তো আপনার মেসেজ দেখছেন, আপনার ছবি দেখছেন, এরকম সিচুয়েশনে কিন্তু উনি রয়েছেন। আর এসব কাপস এসছে এখানে, দেখুন এইসব কাপস হচ্ছে নিউ বিগিনিংয়ের কথা বলে। আর এখানে দেখা যাচ্ছে যেটা আপনাদের ভালোবাসাটা ছিল একটা আনকন্ডিশনাল ভালোবাসা, যেটা কোনো কন্ডিশন হয়তো ছিল না, শুধু আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ইমোশন রয়েছে, আর ইমোশন কিন্তু প্রচুর ইমোশনাল মানুষ উনি, সে আপনি হন বা আপনার পার্টনার হোক, যে হোক হবে, ভীষণ পরিমাণে ইমোশনাল। তো সেই ইমোশনালের জায়গাটা দেখা যাচ্ছে যে ওভারফ্লো হচ্ছে, মানে এরকম একটা মানে পরিস্থিতি। আর ওনার যতই থাকুক না কেন, ওনার একটু অন্যের দিকে নজর,
আপনি কি করছেন, বা অন্য কেউ ধরুন কি করছেন, আপনার গ্রোথের দিকে নজর, আপনি কি করছেন না করছেন, এরকম কিন্তু একটা মানসিকতা ওনার আছে। কার কি আছে না আছে, আমি কেন এখনো পারিনি সেটা করতে, মানে ওর এত আছে আমার নেই, এরকম একটা জায়গা কিন্তু ওনার মধ্যে কাজ করে। তো এখানে গাইডেন্স কার্ড যেটা দেখলাম, আর অর্থনৈতিক দেখুন যেটুকুই আছে, উনি দান ধ্যানও করেন, হয়তো সামান্য দান ধ্যান কোনো কোনো জায়গায় করেন, কিন্তু সেটা সঠিক জায়গা নয়, কারণ উনি একটু ইনোসেন্স আছে। যেহেতু দান ধ্যানটা যাকে যেখানে করার প্রয়োজন সেখানে উনি করেন না, যেখানে প্রয়োজন নেই সেখানে উনি কিন্তু দান ধ্যানটা করেন। তো যাই হোক বন্ধুরা, এখানে সিচুয়েশন কার্ডটা আপনারা বুঝলেন, কার সাথে কার এনার্জির সাথে আসছে যাচ্ছে, মানে মিলছে জানি না, তবে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। উনি এখন জাজমেন্ট চাইছেন। এখানে বটম অফ দ্য ডেকে এসছে জাস্টিস কার্ড, তো জাজমেন্ট হবে। অ্যাঞ্জেল গাইডেড আছে আপনাদের ভালোবাসাটার মধ্যে, যেখানে তার জন্য এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি যে আপনারা একটা জাজমেন্ট পাবেন বা জাস্টিস কিন্তু পাবেন। সেই অর্থ ছোটোর থেকে আপনি বা আপনার বা এই যে ঝড়টা গেছে তাতে করে ওনার অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ গেছে যে সে হয়তো কারোর সাথে প্রকাশ করতে পারেননি, খুবই খারাপ অবস্থা গেছেন ওনার। তো এখানে দেখা যাচ্ছে জাস্টিস কার্ড এসছে। তো জাস্টিস একটা ধরুন কার্মিক রিলেশন হতে পারে, যে থার্ড পার্টির সাথে ছিল, সেখান থেকে উনি জাস্টিস চাইছেন, বেরোতে চাইছেন। তো ওনার কার্মা যদি ব্যালেন্স হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এবার গুড কার্মা শুরু, তাহলে উনি বেরোতে পারবেন আশা করা যায়। আর এখানে জাজমেন্ট হচ্ছে, এখানে অ্যাঞ্জেল কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন, বলছে এখানে সবাই বলছে আমাকে এবার মুক্তি দেওয়া হোক, আমাকে এখান থেকে বের করুন। তো জাজমেন্ট বলছে হ্যাঁ, একজন একজন করে আমি ঠিকই তোমাদের বের করব, তোমাদের এবার সময় হয়েছে বেরোনোর। তো এবার আমি দেখি আপনাদের গাইডেন্স কার্ডে কি আসছে। কে সেই মানুষটি যে আপনাকে একদম নিজের করে কাছে পেতে চান বা নিজের করে পেতে চান, কে সেই মানুষটি? তা আপনি আপনার সাথে যদি এরকম কোনো রিলেশন থেকে থাকে কারোর, অবশ্যই আপনাদের মিলবে, যার যার সাথে মিলবে নিশ্চয়ই জানাবেন যে কার সাথে মিলছে। সবাইয়ের পার্টনারে তো থার্ড পার্টি থাকবে না, সবাইয়ের পার্টনারের তো এরকম পরিস্থিতি হবে না, বা সবাইয়ের পার্টনার তো মিথ্যে কথা বলবে না। যেহেতু যার সাথে মিলবে সেই নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। জেনারেল রিডিং নিজের মনে করে কেউ নেবেন না বন্ধুরা, যতটুকু যার সাথে যাবে সে ততটুকুই নেবেন, তার বেশি কিন্তু নেবেন না। আর এখানে এসছে দেখুন, সেই পেজের কার্ডই এসছে, এখানে একটা ইনম্যাচুরিটির কথা এসছে বা ইনোসেন্সের ব্যাপার বলে, যেটা বুদ্ধিটা ওনার এত বুদ্ধি, উনি এত বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষ, অথচ উনি কিন্তু মাঝে মধ্যে একটা ইনোসেন্সের মতো কাজ করে ফেলেছেন বা ফেলেন মাঝে মধ্যে, যার জন্য কিন্তু ওনার এই ব্যাপারটা ওনাকে ভোগ করতে হয়েছে। এবং হতেও পারে এমন যে উনি এতটাই ওনার ব্যাড কর্মা ছিল, পাস্ট লাইফের হতে পারে, এই লাইফের হতে পারে, সেই জন্য এই থার্ড পার্টি ওনার কপালে জুটেছেন। আর ওই কপালে জোটাতেই থার্ড পার্টি কিন্তু থার্ড পার্টির কথায় ওঠা বসা, থার্ড পার্টির মতে চলতে হচ্ছে ওনাকে। উনি এখন পুরো হারমিট অবস্থাতে রয়েছেন। উনি হয়তো একটা সময় মানুষকে পথ দেখাতেন, কিন্তু এখন ওনাকে পথ দেখানোর মতো কেউ নেই। উনি হারমিট, হ্যাংম্যান, দুটো কার্ড চলে এসছে, দেখুন অবস্থা কি ওনার। এত নেগেটিভ হয়ে রয়েছেন উনি। এই যে নেগেটিভ অরা, উনি তো চাইবেনই আপনাকে, কারণ আপনার তো পজিটিভ অরা, আপনার পজিটিভ অরা, আপনি পজিটিভ মানুষ, আপনি ভীষণ। উনি যে চিটিং হয়েছেন দেখুন এখানে কিন্তু উনিও চিটিং হয়েছেন, সে কার্ডও চলে এসেছে। আপনাকে যেমন করেছেন উনিও কিন্তু তার জন্য সে ফলটা কিন্তু ইউনিভার্স দিয়ে দিয়েছেন, কারণ আপনি যেহেতু ইউনিভার্সের ভীষণ একটা প্রিয় মানুষ, হয়তো ইউনিভার্স বিশ্বাসী ইউনিভার্সের পথে রয়েছেন, আপনি ইউনিভার্সকে ভীষণ ভরসা করেন, তার উপরে ছেড়ে দিয়েছেন, আপনিও অনেক কষ্ট পেয়েছেন হয়তো তার জন্য, তখন হয়তো ইউনিভার্সের কাছে কান্নাকাটি করেছেন, সেই জন্য ইউনিভার্সও কিন্তু সেই প্রতিশোধটা নিয়ে নিয়েছে ওনার লাইফে, বা শিক্ষা দিয়ে দিয়েছেন যে কাউকে কষ্ট দিলে কীরকম কষ্টটা পেতে হয়। তো থার্ড পার্টিও হয়েছে একেবারে মনের মতো,
মানে এমন অবস্থা, মানে ওনার কার্ডগুলো দেখুন, এখানে হারমিট, হ্যাংম্যান প্লাস মুন কার্ড। তার মানে কি হচ্ছে, ওনার মনের অবস্থা কতটা নেগেটিভ অবস্থা, বুঝতে পারছেন? উনি কিন্তু একটু ভালো নেই। ওনার হয়তো থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন, উপায় নেই, করতে হচ্ছে, বাধ্য। এমন সিচুয়েশানে হয়তো আটকে গেছেন, ছেড়ে বেরোতে পারছেন না। আবার কেউ হয়তো ছেড়ে বেরোতে পারবেন একটা সময়, চেষ্টা করছেন সেই জায়গাটা থেকে বেরোনোর, কিন্তু যদি বেরোনোর মতো পজিশন থাকে তবে না বেরোতে পারবে। এবার যদি সেখানে ধরুন বিয়ে করে থাকে, এবার রেজিস্ট্রি করে থাকে, সন্তান নিয়ে থাকে, তাহলে আর বেরোবে কী করে? তাহলে তো এত সহজে সে ছাড়বে না, তাই না? তো থার্ড পার্টি কিন্তু এই যে মানুষটা দেখছেন, খুব চ্যালেঞ্জ নিতে পারেন। এই যে দেখছেন একটা কালো বিড়াল আছে, খুব ডেঞ্জারাস মহিলা। এই মহিলা ডমিনেটেড ব্যাপার আছে, ডমিনেট করতে পারেন। মানুষকে ডমিনেট করতে হয় কি করে সেটা জানেন। আর ডমিনেট করবেন না মানে, শুনবেন না মানে ওনার অ্যাডভাইস শুনেই চলতে হবে, এরকম একটা মানসিকতা এই মহিলার মধ্যে। ভীষণ ডেঞ্জারাস মহিলা। এনার অ্যাডভাইস না শুনলে তাহলে কি হবে, উনি যদি মনে করেন যে আমার কথা না শুনে চলছে, তো উনি যদি তার জন্য উনি এতটাই চ্যালেঞ্জের মধ্যে থাকেন, তাতে যদি ওনার খারাপ কিছু করে, ক্ষতি করে যদি হাতের মুঠোয় রাখতে হয়, তাই রাখবেন উনি, কিন্তু ওনার কথাতেই চলতে হবে, এরকম একটা ডমিনেট মহিলা এখানে আছেন। সেটা আপনার হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। কারণ যেহেতু বললাম জেনারেল রিডিং, কার ক্ষেত্রে মিলবে আমি জানি না, তবে অর্থনৈতিকভাবে উনি এখন একটা ভালো জায়গা পাওয়ার পজিশানে আছেন, খারাপ নেই। কিন্তু উনি যে পরিস্থিতিটা দিনটা কাটাচ্ছেন, খুবই খারাপ পরিস্থিতি। উনি একটা ভালো হয়তো মানুষ চেয়েছিলেন, একটা মনের মতো মানুষ চেয়েছিলেন, সেটা হয়নি, যেহেতু এরকম একজন মহিলা পাল্লায় পড়েছেন। তো বন্ধুরা, এখানেই রাখবো ভিডিওটা, আর বাড়াবো না। এতটাই মানে অবস্থা খারাপের মধ্যে আছেন, উনি নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছেন, প্রোটেকশানের মধ্যে রয়েছেন, যে আবার যদি কোনো ঝড় ওঠে তো নিজেকে প্রোটেক্ট করবেন কি করে, সেই ব্যাপারটা কিন্তু উনি নিজেকে প্রোটেক্ট করার জন্য দেখুন দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। মানে উনি চেষ্টা করছেন নিজেকে বাঁচানোর জন্য। এখন বাঁচাতে কতটা পারবেন সেটাও ঈশ্বরই জানেন। যতক্ষণ না আপনি কিছু জানতে পারছেন, ততক্ষণ তো আপনি বুঝতে পারবেন না যে উনি কি সিচুয়েশানে আছেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আর নিজের দিকে ফোকাস দেবেন, নিজের গ্রোথের দিকে এগিয়ে যান। আমি বলবো বন্ধুরা, এই পার্টনার করে সারাদিন রাত মন খারাপ করবেন না, না ঘুমিয়ে কষ্ট পেয়ে নিজের শরীর খারাপ করবেন না। নিজের দিকে ফোকাস দিন, এগিয়ে যান, তাতে ইউনিভার্সের কাছে আপনি ভালো থাকবেন। আশা করি ভালো কাউকে হয়তো নিশ্চয়ই দিয়ে দেবেন আপনার জন্য, হয়তো ভালো একটা সোলমেট কানেকশন আপনার জন্য এসে গেল। তো সেটা আপনি খেয়াল রাখবেন, আর আসার সম্ভাবনা। তবে আপনার যার সাথে মিলছে সে তাকে চাইছেন, কিন্তু চাইলেই তো হবে না, পজিশনটা তো দেখতে হবে, সে আসতে পারবেন কি না। সে মনে মনে চাইলে সে কে সেই মানুষটি যে আপনাকে একদম নিজের করে পেতে চান, একদম নিজের করে পেতে চাইলে তাহলে তখন তো তাহলে যেতেন না, তাই না? তাহলে থার্ড পার্টির কাছে গেলেন কেন? এখন থার্ড পার্টির কাছে ধাক্কা খেয়ে এখন আপনাকে চাইছেন, তাই না? তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আজকের মতো এখানেই রাখছি, পরের রিডিংয়ে আবার দেখা হবে।